জীবন যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, যখন চারদিকের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন এক গভীর অন্ধকার আমাদের ঘিরে ধরে। কখনো শারীরিক যন্ত্রণা, কখনো প্রিয়জনের অভাব, আবার কখনো ভবিষ্যতের ভয়। সব মিলিয়ে আমরা এতটাই ভেঙে পড়ি যে বাঁচার পথটাই খুঁজে পাই না। তখন মনে প্রশ্ন জাগে, এই অশান্ত পৃথিবীতে কি আদৌ শান্তির কোনো ঠিকানা আছে? কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই নিকটবর্তী হয়। আজকের এই ভিডিওতে কোনো সাধারণ মোটিভেশন নয়, বরং স্বয়ং শ্রী হিত প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের অমোঘ বাণী এবং তার নিজের জীবনের কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা জানব কিভাবে পাহাড় প্রমাণ দুঃখের মধ্যেও হাসি মুখে বেঁচে থাকা যায় এবং সত্যিকারের আত্মিক শান্তির সন্ধান পাওয়া যায়। মন দিয়ে শুনুন, এই কথাগুলো হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে মহারাজজি। মহারাজজি, আমার প্রশ্ন হলো, এই অশান্ত পৃথিবীতে দুঃখের মোকাবিলা কিভাবে করব আর কিভাবে সত্যিকারের আত্মিক শান্তি খুঁজে পাব? নাম জপের মাধ্যমে, নাম জপের মাধ্যমে, শুধু নাম জপের মাধ্যমে। যত বেশি নাম জপ করবে, পাহাড় প্রমাণ দুঃখের মধ্যেও ততটাই আনন্দিত থাকতে পারবে। আজ যদি আমি তোমাদের সাথে কথা বলতে পারছি, তবে তা কেবল ভগবানের নামের বলে। আজ যদি আমি এখানে বসে আছি, তবে তাও কেবল ভগবানের নামের বলে। বড় থেকে বড় কষ্টের পরিস্থিতিতেও যদি কেউ আমাদের রক্ষা করতে পারে, তবে তিনি হলেন ভগবান এবং ভগবানের নাম। তাই প্রাণ ভরে নাম জপ করো। এতে কোনো পয়সা লাগে না, এতে পবিত্র অপবিত্রের বিচার নেই। এমনকি এতে এমন কোনো নিয়মও নেই যে গুরুমন্ত্র নেওয়া ছাড়া জপ করা যাবে না। ভগবানের নাম যে কেউ যে কোনো সময় যে কোনো অবস্থায় জপ করতে পারে। অহো বতস্বপচোত গরীয়ান ইয়দ জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম। যার জিভের ডগায় ভগবানের নাম বিরাজমান, সে চণ্ডাল হলেও পরম পবিত্র এবং জগতের শ্রেষ্ঠ। গরীয়ান মানে হল সর্বশ্রেষ্ঠ। সেই সর্বশ্রেষ্ঠ যার জিভে ভগবানের নাম আছে। নামের মধ্যে এতটাই সামর্থ্য আছে যে আমরা প্রতিটি দুঃখকে আলিঙ্গন করে হাসি মুখে জীবন কাটাতে পারি। আর শোনো, মানুষের জন্মই হল সংগ্রামময়, জীবনটা লড়াইয়ে ঘেরা। তিনি যেই হন না কেন, প্রত্যেকের জীবনেই সংগ্রাম আছে। তাকিয়ে দেখো, যখন ভগবান রামজি প্রকট হলেন, তিনি তো স্বয়ং ভগবান, তাই না? সকালে তার রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল, আর বিকেলেই হয়ে গেল 14 বছরের বনবাস। কত বড় সংগ্রাম! যেখানে মহলে হাঁটার সময় ফুলের মতো নরম গদি বিছানো হতো, সেখানে ভগবান 14 বছর নগ্নপদে বনে বনে ঘুরেছেন। তাপস বেশ বিশেষী উদাসী 14 বারিস রাম বনবাসী। তো স্বয়ং ভগবান যখন এই মর্তলোকে অবতার নিলেন, তখন তার জীবনও সংগ্রামময় ছিল। রামজি হন বা কৃষ্ণজি, দেখো ভগবান কৃষ্ণ কোথায় জন্ম নিলেন? কংসের কারাগারে। দেবকী বসুদেব হাত কড়া আর শিকল দিয়ে বাঁধা। আর সেখানে কে আসছেন? স্বয়ং পরমাত্মা। পরমাত্মা স্বয়ং পুত্র হয়ে আসছেন। তাই আমাদের জীবনটা হলো সংগ্রামময়। সবার জীবনেই এমনটা হয়। আজ তুমি সুখী তো কাল দুঃখ আসবে, আজ তুমি দুঃখী তো কাল সুখ আসবে। সব দিন হোত না এক সমান। আজ সুখী আছো বলে অভিমান করো না, আর আজ দুঃখী আছো বলে খুব বেশি উদাস হয়েও না। এটা একটা চক্র, সুখ দুঃখের চক্র চলতেই থাকে। মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে কেউ জানে না। পল মে ক্যা হো যায় পতা নেহি তকদীর কা, ভাই অজব খেল রঘুবীর কা। ভগবানের এক অদ্ভুত খেলা। এই তো রাজ্যাভিষেকের কথা হচ্ছিল, আবার এই মুহূর্তেই 14 বছরের বনবাস হয়ে গেল। তাই দুঃখের সময় নিজেকে শক্তিশালী করার জন্য আমাদের ভগবানের নাম জপ করা উচিত।
নাম জপ থেকে অসীম শক্তি পাওয়া যায়। ভগবানের নামের বলে প্রতিটি কষ্ট হাসি মুখে সহ্য করা সম্ভব। তাই সব সমস্যার একমাত্র সমাধান হল ভগবানের ভজন, ভগবানের চিন্তা, যা দিয়ে আমরা প্রতিটি দুঃখের সাথে লড়াই করতে পারি। মহারাজজি, তার মানে কি সমস্যা হলো কেবল মনের একটি ধারণা বা তার বিচার মাত্র? ব্যাস ব্যাস, ঠিক তাই। কষ্ট পাওয়াটা সমস্যা নয়, বরং তা নিয়ে চিন্তিত হয়ে পড়া বা ভবিষ্যতে কি হবে এই চিন্তাটাই বড় সমস্যা। যদি আমাদের মন ভগবানের চিন্তায় মগ্ন থাকে, তবে আমরা প্রসন্ন, আমরা সুখী, আমরা তখন বিন্দুমাত্র দুঃখী নই। আর যদি মন ভগবানের চিন্তায় না থেকে জগতের চিন্তায় থাকত, তবে শরীরের এই অবস্থা দেখে হয়তো আমি ডিপ্রেশনে চলে যেতাম। তাই আনন্দিত থাকার একমাত্র উপায় ভগবানের নাম। আমি নিজের উদাহরণ এই কারণেই দিই যে প্রত্যক্ষম কিম প্রমাণম। যখন প্রত্যক্ষভাবে আমি তোমার সামনে বসে আছি, তখন আর প্রমাণের কি দরকার? তাই ভগবানের নাম জপ করো, নোংরা আচরণ ত্যাগ করো, পাপ কাজ ত্যাগ করো, তাহলে দেখবে তুমি আনন্দিত থাকবে, তোমার হৃদয় শীতল থাকবে। 2-3 দিন আগে একজন এসেছিলেন। তিনি তার শারীরিক রোগের কারণে এতটাই দুঃখী হয়ে পড়েছেন যে একদিকে সেই অসহ্য কষ্ট সহ্য করতে পারছেন না, অন্যদিকে পরিবারের দুশ্চিন্তা, আমার বাচ্চাদের কি হবে। এই শারীরিক আর মানসিক যন্ত্রণায় তিনি নিজের শরীর পর্যন্ত নষ্ট করে ফেলার উপক্রম করেছিলেন। তাকে কিছু বোঝালে তিনি বুঝতেই চাইছেন না। এমন অনেক রোগী আছেন যারা ক্রমশ ডিপ্রেশনে চলে যাচ্ছেন। মহারাজজি, কেবল ভগবানের নামেই কি সব ঠিক হবে? ভগবানের নামে সবকিছু হয়ে যাবে। শোনো, এক সময় আমার খাবার মতো অন্ন পর্যন্ত জুটত না। অনেক দিন অনাহারে কেটেছে। যে আশ্রমে থাকতে যেতাম, সেখানে যখনই জানত যে এই সাধুর কিডনি ফেল, সাথে সাথে বের করে দিত, কারণ কে ওষুধের খরচ চালাবে। কিন্তু আজ দেখো, ভগবান সব নিজের থেকেই দিচ্ছেন। আমি বলছি, ধরো তোমার 2-4টে বাচ্চা আছে, ঘর সংসার আছে। যদি তুমি ভগবানের উপর আশ্রিত হয়ে যাও, তবে তিনি এমন ব্যবস্থা করে দেবেন যে সব ঠিকঠাক চলবে। কিন্তু যদি ভগবানের উপর ভরসা না থাকে, তবে দুর্গতি নিশ্চিত। ভগবানের উপর ভরসা আছে বলেই সব চলছে। এই বৃন্দাবনে আমাকে জল দেওয়ার মতো কেউ ছিল না, আর আজ দেখো কত কত যুবক তাদের চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে সেবায় লেগে আছে। এটা কার কৃপা? এটা ভগবানের কৃপা। ভগবানই তো আমাদের ভালোবাসছেন। ভগবান যদি না চাইতেন, তবে নিজের জন্ম দেওয়া ছেলেও আজ বৃদ্ধ বাবার সেবা করে না। আর এখানে বিভিন্ন ঘরের সব ছেলেরা এসে সেবা করছে। এটা ভগবানের কৃপা ছাড়া আর কিচ্ছু নয়। তাই আমি সবাইকে এটাই বলি, যদি নাম জপ করো আর ভগবানের ওপর ভরসা রাখো, তবে তিনি কোথা থেকে যে সব ব্যবস্থা করে দেবেন তা কেউ জানে না। একটা প্রবাদ আছে না, মালিক যখন দেয় তখন ছপ্পর ফুঁড়েই দেয়। তিনি খুব দয়ালু। আমরা অধম হতে পারি, কিন্তু তার দয়া অপার। আসল কথা কি জানো? বিধাতা যা লিখে দিয়েছেন, जो विधना ने लिख दिया छठी राव के अंक, রাই ঘাটে না তিল বাড়ে, রাহুরে জীব নিশঙ্ক। শরীরের যা কষ্ট ভোগ করার আছে তা ভোগ করতেই হবে। তোমরা প্রার্থনা করো বলেই আজ এমন কষ্টের মধ্যেও আমি তোমাদের সাথে কথা বলছি, প্রবচন দিচ্ছি। তোমাদের প্রার্থনাই আমাকে সেই বল দেয় যাতে আমি বসে ভগবানের চর্চা করতে পারি। বাকি যা কষ্ট তা তো নষ্ট করা যায় না। যদি কষ্টকে পুরোপুরি মুছে দেওয়া যেত, তবে মা কৌশল্যাকে বৈধব্য সহ্য করতে হতো না। একবার ভেবে দেখো, যার পুত্র স্বয়ং ভগবান রাম, তার মাকেও বৈধব্য সহ্য করতে হয়েছে, দশরথজিকে প্রাণ ত্যাগ করতে হয়েছে। এগুলো হলো বিধির বিধান। যা বিধান তা হবেই, তা ভোগ করতেই হবে। মহারাজজির এই বাণী আমাদের জীবনের এক গভীর সত্যকে উপলব্ধি করতে শেখায়। কষ্ট আমাদের জীবনের অংশ হলেও সেই কষ্টে ভেঙে পড়া আমাদের নিজের সিদ্ধান্ত। আমাদের জীবন রাম বা কৃষ্ণের জীবনের চেয়ে বড় নয়। মা কৌশল্যার পুত্র হয়েও স্বয়ং ভগবান রামচন্দ্রকেও বনবাসের তীব্র কষ্ট সহ্য করতে হয়েছিল। তাই আজ আপনার জীবনের এই লড়াইটা বৃথা নয়, এটি সময়ের একটি চক্র মাত্র।
যখন কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তখন হতাশ না হয়ে সেই পরমেশ্বরের নাম জপ করুন, তার ওপর ভরসা রাখুন। তিনি হয়তো আমাদের সব জাগতিক সমস্যা দূর করবেন না, কিন্তু সেই সমস্যার মধ্যেও এগিয়ে চলার শক্তি অবশ্যই দেবেন। মনে রাখবেন, জীবন ছেড়ে পালিয়ে যাওয়া কোনো সমস্যার সমাধান নয়, বরং নিজের সব দুঃখ, সব চিন্তা ভগবানের চরণে সমর্পণ করে দিন। নাম জপের সেই শক্তি আপনার মনকে এতটাই দৃঢ় করে তুলবে যে আপনি যন্ত্রণার মাঝেও শান্তি খুঁজে পাবেন। যদি এই ভিডিওটি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে তা অন্য কারোর সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে নতুন আলো এনে দিতে পারে। কমেন্টে অবশ্যই লিখুন রাধে রাধে। আধ্যাত্মিক শান্তির এই পথে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।